মা, তোকে ঠিক যেমনটা বলেছি সেমনটা করবি, ঠিক আছে? যা যা তাড়াতাড়ি যা। মা, তুমি তোমার ফোনটা ঘরে ফেলে এসেছো। এ বাবা, আমি তাড়াহুড়োতে একদম ভুলে গেছি। জানা মা, একটু দৌড়ে গিয়ে নিয়ে আয়। না মা, আমি এখন যেতে পারবো না, আমার টিউশন আছে, আমি পড়তে যাব। জানা মা, আগে গিয়ে আমার ফোনটা একটু এনে দে, তারপর পড়তে যা। না মা, আমার দেরি হয়ে যাবে, তুমি যাও। তুইও না। বাবা, একদম ঠিক কাজ করেছিস। যা তুই এবার গিয়ে পড়তে বসা। আজকে পূজাকে হাতে নাতে ধরতেই হবে। প্রত্যেক দিন কোনো না কোনো বাহানা দিয়ে বাড়ি থেকে বেরোয় আর গাড়ির পেট্রোল খালি করে নিয়ে বাড়িতে আসে। নিশ্চয়ই কারোর সাথে ওর অ্যাফেয়ার চলছে। তোর কি করে যে ফোনটা ভুলে আমি চলে এলাম। শিট, কতটা লেট হয়ে গেল। ও হয়তো টেনশন করবে, একটা কল করে দিই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি বেরিয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আসছি। আরে হ্যাঁ বাবা, আমি কিছুক্ষণ ওখানে থাকবো, তুমি অত টেনশন করো না। হ্যাঁ, আমি আমার হাজব্যান্ডকে মিথ্যা কথা বলেই বেরিয়েছি। ঠিক আছে, আমি আসছি, হ্যাঁ রাখো। দাদা, বৌদি, তোমরা কেমন আছো? বোন, আমি তোকে কতবার বলেছি তুই এই বাড়িতে আসবি না, কারণ রাহুল পছন্দ করে না তুই এই বাড়িতে আসিস। তুই প্রায়ই এই বাড়িতে আসিস আর এসে আমাদেরকে হেল্প করিস। বোন, আমি চাই না যে আমাদের জন্য তোর সংসারে কোনো অশান্তি হোক। হ্যাঁ পূজা, মনোজ একদম ঠিকই বলেছে। আর তোমার আমাদের নিয়ে এত চিন্তা করতে হবে না, আমরা ঠিকই কোনো না কোনোভাবে টাকা অ্যারেঞ্জ করে নেব। দিদি, আমরা চাই না যে আমাদের জন্য তোমার সংসারে কোনো ঝামেলা হোক। বৌদি, দাদা, তোর এইসব কি কথা বলছিস? বৌদি, দাদার অপারেশনটা এখন বেশি ইম্পর্টেন্ট। যদি সঠিক সময় ট্রিটমেন্ট না হয় তাহলে হিতে বিপরীত হতে পারে। আর তার মধ্যে দাদার তো এখন ভালো কোনো জব নেই। আমি খুব ভালো করে জানি তোমাদের পরিস্থিতি এখন কেমন চলছে। আর রাহুলের পছন্দ না, তার জন্য তো আমি আমার দাদার স্নেহের বাঁধনটা ভাঙতে পারি না, তাই না? দাঁড়াও। দাদা, এই টাকাগুলো রাখ, তোদের প্রয়োজন হতে পারে। বোন, তুই রাহুলকে না জানি সবসময় আমাকে এরকমভাবে টাকা দিয়ে যাস, আমার এটা একদম ভালো লাগে না। রাহুল জানতে পারলে ও খুব রাগ করবে। এর পরের বার থেকে যখনই তুই এখানে আসবি এভাবে টাকা নিয়ে আসবি না। পূজা, আমরা শুধু এটাই চাই যে তুমি ভালো থাকো। যদি আমাদের জন্য তোমার আর রাহুলের মধ্যে ঝামেলা হয়, সেটা আমাদের একদমই ভালো লাগবে না। বৌদি, তোমরা তো চিন্তা করো না, কিচ্ছু হবে না দেখবে। আর রাহুল এসব বিষয়ে কোনোদিনই জানতে পারবে না। আর তাছাড়াও দাদার এখন এরকম পরিস্থিতি, এইভাবে তো আমি এখন দাদার হাতটা ছেড়ে দিতে পারি না, বলো? দাদা, আমি খুব ভালো করে জানি যে তুই ছোটবেলা থেকে কত ভালোবেসে আমাকে মানুষ করেছিস। আর বৌদি, আমি এটাও জানি তুমি এই বাড়িতে আসার পরে এই সংসারের জন্য কত কিছু করেছো। শোনো, তোমরা এত চিন্তা করো না। রাহুল এই বিষয়ে জানতে পারলে দেখবে ও সবটা মেনে নেবে, কিচ্ছু হবে না। দেখলে মনোজ, পূজা কত ভালো। ও বিয়ের আগেও যেমন ছিল, বিয়ের পরেও তাই আছে। তুমি সত্যি খুব ভাগ্যবান পূজার মতো বোন পেয়ে। পূজা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এরকম পরিস্থিতিতে আমাদের পাশে থাকার জন্য। স্নেহা, আমার বোন না ছোটবেলা থেকেই খুব জেদি। ও যখন একবার ভেবে নিয়েছে যে আমাকে সুস্থ করবে, তো আমাকে সুস্থ করেই ছাড়বে। কি কপাল দেখ আমার, দাদা হয়ে আমার তোকে হেল্প করার কথা, কিন্তু এখানে উল্টো তুই আমাকে হেল্প করছিস। সত্যি রে বোন, আজকালকার দিনে দাঁড়িয়ে তুই আমার জন্য যা করছিস, কোনো বোন তো আর দাদার জন্য এমন করবে না। আর আজকালকার দিনে টাকা পয়সার জন্য ভাই বোনদের মধ্যে কত ঝামেলা সৃষ্টি হয়, আর তার মধ্যে তুই। সত্যি রে বোন, আমি আগের জন্মে নিশ্চয়ই কোনো পুণ্য করেছিলাম, সেই কারণে এই জন্মে তোর মতো একটা বোন পেয়েছি আমি। দাদা, তুই আমার কাছে আমার ভগবান। তোর জন্য আমি সব কিছু করতে পারি, যত টাকাই লাগুক না কেন। আমি তোকে ঠিক সুস্থ করে তুলবো। বাড়ির থেকে বেরিয়ে তাহলে এই সমস্ত করা হচ্ছে? হ্যাঁ, তুমি আমার টাকাগুলোকে এরকম ভাবে নষ্ট করছো? রাহুল, তুমি? আমার না তোমার উপর অনেক দিন ধরে সন্দেহ হচ্ছিল। আমি ভেবেছিলাম তোমার হয়তো কারোর সঙ্গে অ্যাফেয়ার চলছে, কিন্তু না, তুমি তো দেখছি এখানে এসে তোমার বেকার দাদাকে সাহায্য করছো। বাহ পূজা, খুব ভালো। আজকে আমি এটা বুঝে গেলাম যে তুমি আমার থেকেও বেশি তোমার দাদাকে প্রায়োরিটি দাও। তুমি আমার টাকাগুলোকে এইভাবে নষ্ট করছো। আচ্ছা, তুমি কি আমার টাকাগুলোকে নষ্ট করবে বলে আমাকে বিয়ে করেছিলে? রাহুল, তোমার মাথা ঠিক আছে? তখন থেকে কি বলে যাচ্ছ? আর আমার দাদাকে নিয়ে এইসব কথা বলতে তোমার একটু লজ্জা করছে না? আর এই দাদা একদিন আমাদের 4 হাত এক করিয়েছিল, কত ধুমধাম করে আমাদের বিয়ে দিয়েছিল।
আর তুমি সেই দাদাকে এখন সহ্য করতে পারছো না কেন রাহুল? কেন তুমি আমার দাদাকে সহ্য করতে পারো না? এই দেখো পূজা, আমি না তোমার সঙ্গে কোনো ফালতু তর্ক করতে চাই না। আর তোমার দাদার যখন এতই প্রবলেম, তাহলে সেটা একবার আমাকে বলতে পারতে, আমি তোমার এই অপদার্থ দাদাকে সাহায্য করে দিতাম। আর তুমি কি করছো? তুমি তোমার হাজবেন্ডকে না জানিয়ে সেই টাকাগুলোকে এইভাবে নষ্ট করছো। এই কারণেই না আমি তোমাকে এই বাড়িতে আসতে দিতাম না। যেরকম দাদা তার সেরকম বোন। আমি কষ্ট করে টাকা ইনকাম করব, আর তুমি আমার টাকাগুলোকে এইভাবে ওড়াবে? পূজা, যে মানুষটা ফ্রিতেই এতগুলো টাকা পেয়ে যায় না, সে কোনোদিনও টাকার মূল্য বুঝবে না। সে কোনোদিনও চাইবে না যে তার ফ্যামিলি একটা ভালো লাইফস্টাইল লিড করুক। আর তোমার দাদার না এইসবের কোনো চিন্তাই নেই। আর শুধুমাত্র এই কারণেই আজ তোমার দাদা আমার থেকে এতটা পিছিয়ে আছে। পূজা, তুমি আমার ওয়াইফ, তাই জন্য আমি তোমাকে শেষবারের মতন ওয়ার্নিং দিচ্ছি। আজকের পর থেকে তোমাকে যেন আমি এই বাড়ির ত্রিসীমানায় না দেখি, বুঝতে পারলে? দেখলি দাদা, এই ছেলের সাথে তুই আমার বিয়ে দিয়েছিলিস, আর কি যেন বলেছিলিস তুই আমাকে, যে তোর সাথে যার বিয়ে দিচ্ছি না সে নাকি খুব ভালো ছেলে, তার মতো নাকি কোনো ছেলেই হয় না। সেই ছেলে আজকে আমার দাদাকে অপমান করছে। রাহুল, আমার দাদার হার্টের সমস্যা হয়েছে, ডক্টর বলেছে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে। তাই জন্য আমি লুকিয়ে লুকিয়ে দাদাকে একটু হেল্প করতাম, কারণ আমি জানতাম এটা যদি তুমি জানতে পারো তাহলে কখনোই তুমি এটা মেনে নেবে না। রাহুল, আজ যদি এই ঘটনাটা তোমার বাড়ির কারোর সাথে হতো, তাহলে কি তুমিও সেই সময় এই জিনিসগুলোই করতে? এতদিন আমি লুকিয়ে লুকিয়ে দাদার সাথে দেখা করতে আসতাম, কিন্তু আর না। আজকের পর থেকে আমার যখন ইচ্ছা হবে আমি তখনই এই বাড়িতে আসব। তোমার যদি খুব সমস্যা হয় তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারো, আমার তাতে কোনো প্রবলেম নেই। পূজা, এটা তুই কিভাবে কথা বলছিস রাহুলের সাথে? আমি তোকে এই শিক্ষা দিয়েছি? রাহুল যখন চায় না যে তুই এই বাড়িতে আসিস, তাহলে তুই এই বাড়িতে আর আসিস না। রাহুল তোর স্বামী, আর একটা মেয়ের বিয়ের পর তার স্বামী তার কাছে সব কিছু। আর রাহুল তোকে যা বলবে তুই তাই কর, আমি আমারটা দেখে নেব, তুই যা এখান থেকে। রাহুল, এ নাও তোমার টাকা, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। রাহুল, তোমার এখনো একটু লজ্জা করছে না? কতটা চিপ মেন্টালিটি তোমার। দেখলে পূজা, তুমি আমাকে কোনোদিনও ভরসাই করোনি। যদি তুমি আমাকে ভরসা করতে, তাহলে হয়তো আজকে আমি সব কিছু ঠিকঠাকই করতাম। আর কোথাও না কোথাও ভুলটা না আমারই। তুমি আমার জীবনে আসার পর আমি এতটাই সাকসেসফুল হয়ে গেছিলাম, আমি এটাই ভুলে গেছিলাম যে কারা আমার আপন আর কারা আমার পর। আমি আমার পরিবারের কথা ভুলেই গেছিলাম, যে আমার বাবা মা ভাই বোন তুমি, এটা যেমন আমার একটা পরিবার, ঠিক সেরকমই তোমার দাদা বৌদি তো আমার আরেকটা পরিবার। আর পূজা, আমি এই টাকাগুলো ওনার কাছ থেকে এই কারণে নিইনি যে আমি ওনাদেরকে টাকাগুলো দিতে চাই না। আমি ওনার কাছ থেকে টাকাগুলো এই কারণেই নিলাম কারণ ওনার এই টাকাগুলো আর কোনো প্রয়োজনই পড়বে না। এরপর থেকে ওনার চিকিৎসার সমস্ত খরচা আমি বহন করব, কারণ ওনারাও তো আমার পরিবার, আমারও তো কোনো রেসপন্সিবিলিটি আছে ওনাদের ওপর। আর পূজা, কয়েকটা দিন তুমি এই বাড়িতেই থাকো, আর দাদার খেয়াল রেখো। আমি অফিস থেকে ফেরার পথে রোজ সন্ধ্যাবেলা করে এসে তোমাদের সঙ্গে দেখা করে যাব। সরি দাদা। আর হ্যাঁ, আর পূজা, তুমি এই টাকাগুলো রাখো। আমি জানি দাদা তো আমাকে কিছু জানাবে না, তাই আমি তোমার ওপর দায়িত্ব দিচ্ছি। দাদার যখন যেটার প্রয়োজন হবে দাদাকে সেটা এনে দেবে।